হ্যালো জীবন, তো ছোটোখাটোর মধ্যে একটা ব্লগ শেয়ার করবো। তো চলো, অনেক খেঁচাখেচি করে যাচ্ছি। তো গেলে দেখতে পাবে অ্যাকচুয়ালি যাচ্ছি বিয়ে বাড়িটা খাওয়া দিয়ে সমুদ্র বিয়ার। তো বিয়ে নয় বৌভাত। তো চলো সবাই মিলে যাচ্ছি, জানি না কী হবে, আমার শুভকাশ দেখতে পাবে। প্রথমে ভেবেছিলাম মাম্মামকে নিয়ে যাব সাথে, কিন্তু দেখলাম যে দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই মাম্মামকে বাড়ি রেখে দিয়েই আমরা যাচ্ছি। আর আমরা যখন যাই তখন 9:30 বাজে, তাই চিকেন পকোড়া কফি কিছুই ছিল না। তো ফাইনালি ডেকোরেশনটা দেখতেই পেলে, বাইরের ডেকোরেশনটা কীরকম। আর আমি ফার্স্ট অফ অল এই প্রথমবারই যাচ্ছি, আমি কোনোদিনও সমুদ্রদার বাড়ি যাইনি, মানে ভেতরে ঢুকিনি। তো এই যে এই দিক দিয়ে গেট করা হয়েছে, আর নিচের এই জায়গাটায় খাওয়া দাওয়া করা ছিল, আর ঘরের ভেতর দিয়ে উপর দিয়ে মানে সিঁড়ি দিয়ে উপরে ছাদে রিসেপশনটা করা ছিল। তো রিসেপশনটার ওখানেই যাচ্ছি আগে। তো বরবউকে আগে না দেখলে হয়, যাই হোক অত যুদ্ধ করে এসছি। তো এই যেখানে সব ছবি তোলা হচ্ছে, আর আমি এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, জানি না কখন আমার প্লেস আসবে, মানে আমার টাইম আসবে। আর এখানে বর বউকে বাদ দিয়ে দুজন মিলে ছবি তুলছে। আর এই যে কুচকুবুড়ি জেঠু জেঠিমার বিয়েতে খুব আনন্দ করছে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে অস্মিতা আর সুমনের মেয়ে, মানে সুমতাদার কী বলবো, ভাই আর ভাইয়ের মেয়ে, ভাই বউ ভাইয়ের মেয়ে। যাই হোক, তো এই হচ্ছে ছবি তোলার প্লেস, দেখতেই পাচ্ছ। আর আমিও দু একটা ছবি তুলেছিলাম বরের সাথে, প্লাস আমিও তুলেছি, তো সেটাও আমি অ্যাড করে দিচ্ছি, দেখো। নিচে নেমে দেখি 4th ব্যাচ বসে গেছে, সিট পাইনি, তো নেক্সট ব্যাচের জন্য ওয়েট করছি। আর বাইরে এসে দেখি সঙ্গীতা বরের সাথে কী সুন্দর ছবি তুলছে। আমার বরটা কোথায় কে জানে এরকম ছবি তোলে না। এবার আমরাও খেতে বসে গেছি। আর মুখটা একটু শুকনো, কারণ বাড়ি থেকে এক্ষুনি ফোন এসছে যে মেয়ে উসকুস করছে খাবারের জন্য। তো আমি একটু ফিট করার জন্য দুধ রেখে এসেছিলাম, তো সেটা নাকি খাওয়া হয়ে গেছে, তারপরেও মেয়ে কাঁদছে খাবার জন্য। তো কি করব বুঝতে পারছি না। আর এই সাথে সাথে দিয়ে গেছে মেনু, তোমরা মেনুটা পজ করে দেখে নিও যে কি মেনু ছিল। আর এই হচ্ছে বর বউ। তো এখানে ভালো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে জলের বোতল দিয়েছিল, যার যেরকম মানে জল দরকার খাও, নইলে ওই পর থেকে গড়িয়ে খাওয়া বিরক্তি লাগে বড্ড। আর এই যে চলে এসছে প্রথমেই বেবি নান আর সাথে চানা মশলা। তো বেবি নান আর চানা মশলা দিয়ে খেয়ে উঠতে উঠতে গরম সাদা ধোয়া ওটা ভাত এসে গেছে, আর সেটাই সবাইকে দেওয়া হচ্ছে। আর সাথে ছিল একটু লেবু। আর তোমার ভাতের সাথে ছিল ওই চিড়ে আলু ভাজা, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মানে যেটাকে এক কথায় বলে মুড়ি ঘন্ট। তারপরে হয়েছিল ওই দই কাতলা, সেখান থেকে আমি জাস্ট মাছের পিসটা নিয়েছিলাম, আমি আর কিছু নিইনি, কারণ আমার মন চটপট করছে আমি কখন বাড়ি যাব, মানে খাবো আমার মাথায় উঠেছে। যাই হোক, তো এই যে মাছের পিসটা দিয়ে আমি জাস্ট একটু একটু করে ভাত মেখে খেয়ে নিয়েছি। আর তারপরে চিংড়ি মাছের মালাইকারি ছিল, তো আমি দুটো চিংড়ি নিয়েছি, গ্রেভি নেইনি। আর তারপরে ফ্রাইড রাইস ছিল, আর সাথে ছিল আমাদের সোস টপার মাটন। তো এই হচ্ছে মাটন, আমি যাই তাই করে খাচ্ছি। আর চাটনি ছিল, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা আর ল্যাংচা ছিল, সাথে দই, ল্যাংচাই তো বলে, যাই হোক, দই আর হাজমোল্লা। আর আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে এসেছি। জানি না আমি, আমার খাবার সাথে আমার মেয়ের কী শত্রুতা, আমি যখনই খেতে বসি তখনই মেয়ে আমাকে খেতে দেয় না। এটা সবার সাথে হয় না, এটা আমার সাথে হয়, আমি জানি না ভাই। যাই হোক, আমি এসে পড়ি, তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি একদম চাকাচাক, আর যেটা প্রোটোকল থাকে সেগুলো করা হয়ে গেছে। আর ওর বাবা মেয়েকে নিয়ে এসে ওর জামা কাপড় মানে ছাড়িয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছে, ওকে নাইট ড্রেসে রেডি করাচ্ছে, আর ওর সাথে বকবক করছে। তো চলো কি বকছে শুনো। তো চলো মেয়েকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেই এবং আমরাও শুয়ে পড়ি, কারণ রাত অনেক হলো, 12:30 1টা বাজতে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।